হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বপ্ননীর কুকিং ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি লইট্টা শুটকি ভুনা রেসিপিটি দেখার জন্য। আজকের লইট্টা শুটকি করার জন্য এখানে আমি 100 গ্রামের মতো লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। শুটকিগুলোকে আগে থেকে এর যে পাখনা পেটের ময়লাগুলো আছে সেগুলোকে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। শুটকিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিলে এটা রান্না করতে এবং পরিষ্কার করতে দুটোই সুবিধা হয়। শুটকিগুলোকে আমি 2 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি। এবার শুটকিগুলোকে ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো। এতে করে শুটকিগুলোর পরিষ্কার করতে যেমন সুবিধা হবে, সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। অনেক শুটকিতেই মেডিসিনের একটা গন্ধ থাকে, এক্ষেত্রে আপনারা ভিনেগার মিশ্রিত পানির সাথে শুটকিগুলোকে ভিজিয়ে রাখতে পারেন, এতে করে মেডিসিনের গন্ধটা চলে যাবে। এবার শুটকিগুলোকে কয়েকবার পানি পাল্টিয়ে ভালোভাবে কচলে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত শুটকিগুলো থেকে সাদা পানি বের হয়েছে। প্রত্যেকবারই কুসুম গরম পানি ব্যবহার করেছি ধোয়ার সময়। খুব ভালোভাবে কচলে শুটকিগুলোকে ধুতে হবে, নাহলে কিন্তু এর যে গন্ধটা সেটা রান্না করার পরেও থেকে যাবে। তো ধোয়ার ক্ষেত্রে খুব কেয়ারফুলি শুটকিগুলোকে ধুয়ে নিতে হবে। এবার একটা প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি, তাতে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি 2টা, রসুনের কোয়া দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে ফেরে 6-7টার মতো। এখন এই রসুন আর শুকনা মরিচগুলোকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিব তেলে। এরপর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি এই শুকনো মরিচ আর রসুনের মধ্যে। দেখতেই পাচ্ছেন কতটা চকচকে করে আমি শুটকিগুলোকে ধুয়ে নিয়েছি। তো এখন এই শুটকি রসুন আর শুকনো মরিচের ফোড়নে 2-3 মিনিটের মতো ভেজে নিব। এভাবে ভেজে নিলে শুটকির যে গন্ধটা আছে সেই গন্ধটা চলে যায়। এবার একটি বাটিতে এই ভেজে রাখা শুটকিগুলোকে তুলে নিচ্ছি। এরপর একই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। শুটকি রান্নায় কিন্তু তেল, পেঁয়াজ এবং মরিচের ব্যবহারটা বেশি হয়। এবার পেঁয়াজগুলোকে বাদামি বর্ণ আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে 4-5 মিনিট ভাজার পর যখন এইরকম হালকা একটু বাদামি বর্ণ কালার হয়ে আসবে, তখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি মরিচের গুঁড়া। এবার হলুদ আর মরিচ তেলের মধ্যে কয়েক সেকেন্ড কষিয়ে নিব নেড়েচেড়ে। এভাবে তেলের মধ্যে হলুদ আর মরিচ কষিয়ে নিলে তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যাতে নিচ থেকে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এবার আবারও নেড়েচেড়ে এখানে অ্যাড করছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার নেড়েচেড়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে 6-7 মিনিটের মতো কষিয়ে নিয়ে এবার আগে থেকে ভেজে রাখা শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে আবারও কষিয়ে নিচ্ছি 3-4 মিনিটের মতো। ভালোভাবে কষিয়ে এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি শুটকিগুলোকে ভালোভাবে রান্না করার জন্য।
এবার আবারও নেড়ে চেড়ে শুটকিগুলোকে ঢাকা দিয়ে রাখবো 15-16 মিনিটের মতো। এই 15-16 মিনিটের মাঝে শুটকিগুলোকে কয়েকবার নেড়ে দিয়েছি যাতে নিচ থেকে পোড়া লেগে না যায়। অনেকেই লইট্টা শুটকি আস্ত খেতেই পছন্দ করেন, তবে আমার কাছে শুটকিগুলো যদি এভাবে মশলার সাথে মিলেমিশে যায় তাহলে খেতে ভালো লাগে। এবার চুলার আঁচটা হাই হিটে রেখে আমি বাকি পানিটাও শুকিয়ে নিচ্ছি। আমার কাছে শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল মজাদার লইট্টা শুটকি ভুনা। আজকের লইট্টা শুটকি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন। আর এরকম রেসিপি যদি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।